আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা লিড জেনারেশনের জন্য কিছু প্রয়োজনীয় এক্সটেনশনের তালিকা দেখে নেব। আমি ধারাবাহিকভাবে গত কিছু পর্ব দিচ্ছিলাম, যেটা হচ্ছে লিড জেনারেশন নিয়ে, এবং এই লিড জেনারেশনের পর্বগুলো থেকে আপনারা হচ্ছে যাতে বেসিক থেকে শিখতে পারেন, সেই জন্যই আমি ভিডিওগুলো সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওগুলো যদি দেখেন, আশা করি ভিডিওগুলো থেকে আপনারা খুব সহজেই ফ্রিতেই শিখতে পারবেন লিড জেনারেশনের কাজগুলো। তো ভিডিওটি শুরু করছি, তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি গত পর্বে লিড জেনারেশন সম্পর্কে বলেছিলাম যে লিড জেনারেশন কি, লিড জেনারেশনের যে টুলগুলো বা লিড জেনারেশনের বেসিক এবং লিড জেনারেশনের এক্সটেনশন, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপর লিড জেনারেশনের যে ওয়েবসাইট, অর্থাৎ কি কি ওয়েবসাইট থেকে আমরা লিড কালেক্ট করতে পারি সেই সম্পর্কেও বলেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমি আরও কিছু এক্সটেনশনের লিস্ট তৈরি করেছি, যেই এক্সটেনশনগুলো দিয়ে আপনারা লিড কালেক্ট করতে পারেন। তো চলুন এখন আমরা সেই এক্সটেনশনগুলো হচ্ছে দেখে নিই যে কি কি এক্সটেনশন রয়েছে। তো দেখেন যে আমি প্রথমে যে এক্সটেনশন দেখিয়েছিলাম সেগুলো তো অবশ্যই মাস্ট লাগবেই, সেই সাথে আপনারা চাইলে এগুলোও ইউজ করে দেখতে পারেন। এখানে এক্সটেনশনের আমি একটা তালিকা তৈরি করেছি। যেমন প্রথমে যেটা আছে যে অটোমেটিক কিওয়ার্ড হাইলাইটার, একটা গুগল ক্রোম এক্সটেনশন, অর্থাৎ সবই গুগল ক্রোম এক্সটেনশন এখানে। আর আপনারা জানেন যে লিড জেনারেশনের কাজের জন্য গুগল ক্রোম ব্রাউজারটা সবচেয়ে বেস্ট, এটা ইউজ করতেই হবে আপনাদের। এই জন্য আপনারা যারা লিড জেনারেশনের কাজ করবেন অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন, এবং ক্রোম ব্রাউজার আপনাদের একটা জিমেইল দিয়ে লগ ইন করে রাখবেন। তাহলে কি হবে যে আপনি যেখানে যান না কেন ওই জিমেইলে যখন লগ ইন করবেন, ওই কোনো ব্রাউজারে যখন ওই জিমেইলটা দিয়ে, মানে ব্রাউজারের জিমেইলতে লগ ইন করবেন, আপনার সব ডাটা মানে যা যা আছে, বুকমার্ক, তারপর হিস্ট্রি, সব যা যা সেভ করেছেন সব ওই ব্রাউজারে চলে যাবে, অর্থাৎ জিমেইলের সাথে আপনার ব্রাউজারটা কানেক্টেড থাকবে। তো এখন আমরা এক্সটেনশনের তালিকাটা দেখি। সেটা হচ্ছে সব এক্সটেনশনগুলোই আপনারা হচ্ছে যে গুগল ক্রোম ওয়েব স্টোরে পাবেন। আচ্ছা, তো প্রথমটা তো আমরা জানলাম। দ্বিতীয়টা হচ্ছে লিঙ্কড হেল্পার আর টাচ ভিপিএন। টাচ ভিপিএনটা হচ্ছে এই জন্য, এটা হচ্ছে ভিপিএন একটা, টাচ ভিপিএন ভালো একটা ভিপিএন, এই জন্য এটা রেখেছে যে লিড জেনারেশনের কাজের সময় অনেক সময় ভিপিএন লাগে। তো ভিপিএন যেহেতু লাগে, তো সেজন্য আমি রিসার্চ করে যেটা দেখলাম যে ভালো ভিপিএনগুলোর মধ্যে টাচ ভিপিএন অন্যতম। এই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে টাচ ভিপিএনটা ইউজ করতে পারেন। টাচ ভিপিএনের সাথে আরেকটা ভিপিএন আছে, সেটা আমি লিখি এখানে, ওয়ান ক্লিক ভিপিএন। ওয়ান ক্লিক ভিপিএন এটাও ভালো, এটাও ইউজ করতে পারেন আপনারা, ওয়ান ক্লিক ভিপিএন। তারপর আছে সেলস কিওয়েল, একটা নাম, এটা হচ্ছে এক্সটেনশন নেম। তারপর ক্লিয়ার বিট আছে, ক্লিয়ার বিট কানেক্ট। তারপর ইমেল ফাইন্ডার, লিড গিবন, hunter.io। আপনারা এখানে যে লিস্টগুলো দেখছেন সেই লিস্টগুলো একটু দেখে রাখেন, এবং এই যে নামগুলো এগুলো লিখে ওয়েব স্টোরে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন, আপনারা এক্সটেনশনটা কিন্তু পেয়ে যাবেন এবং ইনস্টল করে নিতে পারবেন। তারপর স্নোভ তারপর হচ্ছে পিপি লিডস, তারপর অ্যাডাপ্ট ইমেল ফাইন্ডার, তারপর ফাইন্ড অ্যানিওয়ান্স ইমেল, অ্যারাউন্ড ডিল, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর জিমেল। তো এর মধ্যে লিড গিবন, তারপর ইমেল ফাইন্ডার, তারপর হচ্ছে আপনার হচ্ছে লিড গিবন, hunter.io। তারপর এগুলো ভালো বলতে যে ফোন নাম্বার ইমেল কালেক্ট করার জন্য এগুলো ভালো। তারপর অ্যারাউন্ড ডিল, এটাও ভালো, অ্যারাউন্ড ডিল। তারপর কন্ট্যাক্ট ফর জিমেল, এটা ভালো, কিন্তু এইটার নেম টু ইমেল বাই রিপ্লাই দুইটা বের করে একটু প্রবলেম। মানে এটা হচ্ছে জিমেইলে গিয়ে হচ্ছে আপনার জিমেল লগ ইন থাকতে হয়, তারপরে হচ্ছে এটার কাজ করতে হয়। বাট এগুলো হচ্ছে আপনি যখন লিঙ্কডইনে যাবেন তখন এগুলা একাই, মানে যে প্রোফাইলে যাবেন সেটার ইনফরমেশনগুলো শো করবে। আচ্ছা, তারপর ক্লিয়ার বিট আছে। আচ্ছা, তারপর অ্যানি মেইল ফাইন্ডার আছে। তারপর ভয়লার নরবার্ট, এটাও আছে। ইমেল হান্টার, আচ্ছা। তারপর বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট, এটা ভালো। ইমেল অ্যান্ড ফোন ফাইন্ডার, বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট, এটা ভালো। তো এই যে এক্সটেনশনগুলো এগুলো আপনাদের দেখাচ্ছি বা বলছি এই জন্য যে এই এক্সটেনশনগুলো আপনাদের, মানে প্রথমে যেগুলো দেখিয়েছি সেগুলো তো অবশ্যই ইউজ করবেন, কিন্তু তারপর যদি মনে হয় যে না আমি আরও কিছু এক্সটেনশন ইউজ করব, আমার আরও কিছু এক্সটেনশন দরকার, সেগুলো ইউজ করে
দেখতে পারেন। সেজন্য আমি এগুলো আপনাদের দেখাচ্ছি বা বলছি যে আমি হচ্ছে আপনার এক্সটেনশনগুলো রিসার্চ করে পেলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। বাট প্রথমে কিন্তু আগের ভিডিওতে প্রথমে যেটা দেখিয়েছি সেই এক্সটেনশনগুলো মাস্ট ইউজ করতেই হবে, কারণ ওগুলো হচ্ছে সবচেয়ে ইজি এবং ওগুলা ভালো কাজ করে। এগুলা যে ভালো না তা না, বাট ওগুলা মোস্ট পপুলার এবং ইজি এবং ভালো চলে। আচ্ছা, তারপর ডিসকভারলি আছে, এটাও ভালো একটা ইমেল মানে কি বলে ইমেল ফাইন্ড এক্সটেনশন। আচ্ছা, তারপর ইমেল ফাইন্ডার আছে, ফাইন্ড অ্যানিওয়ান্স ইমেল এটা আছে। তারপর রিকোয়ারমেন্ট ডট গিগ, না এটা টুলস, এটা আসলে এক্সটেনশন না, এটা দিয়ে আমরা হচ্ছে করতে পারি, যেটাকে আপনার বলে যে লিঙ্কডইনের বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে তথ্য খুঁজে বের করতে পারি। এটা ক্রোম এক্সটেনশন না, তাও আপনারা এটা রাখতে পারেন, এটা ক্রোমের না এটা। আচ্ছা, তারপর ফাইন্ড অ্যানিওয়ান্স ইমেল এটা একটা ওয়েবসাইট, এটা এক্সটেনশন, এটা আমি নিচে নিয়ে আসি। আচ্ছা, এটা দিয়ে ইমেল কালেক্ট করা যায়, ওয়েবসাইট আর কি। যাই হোক, সেলস কিওয়েল এটা আগেও বলেছি। আচ্ছা, leopathy.com, তারপর নেভার বাউন্স, হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তো এই যে যেটা হচ্ছে, আর এই যে নিমেরিয়া দ্য বেস্ট পার্সোনাল ইমেল ফাইন্ডার সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার, একটা পেইড সফটওয়্যার। তো এক্সটেনশন এই পর্যন্তই ছিল, যে এই পর্যন্ত এগুলো হচ্ছে সফটওয়্যার। এইটা আমাদের উপরে নিতে হবে, সেলস কিওয়েল, এটা অবশ্য এটা এক্সটেনশন। তো যাই হোক, এক্সটেনশন মূলত এই কয়েকটাই ছিল। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনার এটা সব পেইড সফটওয়্যার আপনার, আর এগুলো হচ্ছে আপনার এটাও একটা টুলস, মানে এগুলো এক্সটেনশন না আর কি। হ্যাঁ, এগুলো নেভার বাউন্স, এটাও একটা আর কি ওয়েবসাইট। তারপর লিওপ্যাথি, এখান থেকে আমরা ইমেল পিউমেটার এগুলো দিয়ে ভেরিফাই করতে পারি বা খুঁজে বের করতে পারি। তো এক্সটেনশন মূলত এই কয়টাই ছিল। এখন দেখেন যে যেগুলো রেড করলাম, তো এগুলোর মধ্যে রেডগুলো আবার একটু বেশি ভালো, সেজন্য এগুলো হচ্ছে আপনাদের একটু রেড করে দিলাম। তো এই এক্সটেনশনগুলোর লিস্ট আপনারা যদি রাখেন, তো মাঝে মাঝে ইউজ করতে পারেন, যদি মনে হয় যে না ওগুলো না, আমি আরও কিছু এক্সটেনশন আমার দরকার, তখন এই আপনার হচ্ছে এগুলো আপনার কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে আমি দেখালাম যে আপনাদের আরও কিছু এক্সট্রা এক্সটেনশনের লিস্ট, যেগুলো দিয়ে আপনারা খুব সহজে লিড কালেক্ট করতে পারবেন এবং এই এক্সটেনশনগুলো গুগল ক্রোমের ওয়েব স্টোর থেকে পাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই পাশেই থাকবেন আপডেট পেতে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, আজ এই পর্যন্তই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।